দেখুন, আমার মনে হয় এটারও আর এখানে কোনো প্রয়োজন নেই। সুখী আমা, এ কি এত সকাল সকাল কোথায় যাচ্ছিস বৌমনি? কাল রাতে শুয়ে শুয়ে খুব বাপির কথা মনে পড়ছিল। বাপি তো অসুস্থ, তাই ভাবলাম বাপির কাছে কটা দিন কাটিয়ে আসি। তাই যা, ঘুরে আয়। তুই ছাড়া তো নারায়ণের আর কেউ নেই। ঠাম্মা, আমি তো কটা দিন থাকবো না। তোমার বাতের ব্যথার জন্য যে ওষুধটা আনিয়ে দিয়েছি, ওটা লাগাতে ভুলো না কিন্তু। না মা, ভুলবো না। তুই হাতে করে তেলটা নিয়ে এসছিস, তাতে আমার অর্ধেক বাতের ব্যথা সেরে গেছে। আমি যাই, বাবাদের বলে আসি। আয়। থাক 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 থাক। কি ব্যাপার? কদিন ধরেই বাপির জন্য মনটা খুব খারাপ লাগছিল, তাই ভাবলাম বাপির কাছে কটা দিন ঘুরে আসি। আচ্ছা আচ্ছা। আমি তো থাকবো না মা, তাই আপনার এটা কাজে লাগবে, আপনি রাখুন। তুমি এমন ভাবে কথা বলছো যেন বরাবরের মতো চলে যাচ্ছ, আর কখনো ফিরেই আসবে না। আমি শুনছি বাবু, রান্নাঘর থেকে সব শুনছি। একদিনের জন্য বৌদিরে সারণ যাইব না। বৌদি আউনের পর থেকে আমি তো রান্না করাই ভুলে গেছি। গাড়ি পাঠাইয়া বৌদির বাবারে এখানে আইন নালাও। মন্দ বলিস না। আমি এক্ষুনি নারায়ণকে ফোন করছি। না বাবা, আমাকে যে যেতেই হবে। যেতেই হবে? বৌমা, আমার দিকে তাকাও। তাকাও বলছি। বৌমা, আমি ওকালতি করে খাই। তোমার চোখ বলছে তুমি আমাদের কাছে কিছু লুকোচ্ছ। হ্যাঁ, আমার মনও তাই বলছে। যে আমাকে জিজ্ঞেস না করে একটা কাজও করে না, সে আজকে তৈরি হয়ে এসে আমাকে বলছে বাপের বাড়ি যাবে। বলো কি হয়েছে, বলো। কিছু হয়নি বাবা। কিছু হয়নি বলে তো শুনবো না। নিশ্চয়ই কিছু হয়েছে। রাজীবের সঙ্গে ঝগড়া হয়েছে? রাজীব কি কিছু বলেছে? বল বৌমনি। রাজীব, তুই বৌমাকে কিছু বলেছিস? হ্যাঁ? না না বাবা, ও আমাকে কিছু বলবে কেন? ও কিছু না বললে তুমি আমাদের অনুমতি ছাড়াই বাপের বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়েছে? হ্যাঁ? বল কি হয়েছে? বলছি তো কিছু হয়নি। কিছুই হয়নি? বলছি তো বাবা কিছু হয়নি। বৌমা, আমি তোমার বাপি নয়। তোমার বাপির জীবনের দাম তোমার কাছে অনেক। আমার জীবনের দাম তোমার কাছে হয়তো কিছুই নয়। তার সত্ত্বেও আমার মাথায় হাত দিয়ে বলো তো বৌমা, তোমার আর রাজীবের মধ্যে কিছু হয়নি? বাবা, আসলে হয়েছেটা কি? কিছুই হয়নি। কি ব্যাপার, হঠাৎ প্রণাম করলে? আসলে আমি একটা বাজি জিতে গেছি বাবা। বাজি জিতে গেছি মানে? আমি বলেছিলাম বাবা মা ঠাম্মা আমাকে এত ভালোবাসেন যে আমাকে ছেড়ে একদিনও থাকতে পারবেন না। ওরা আমাকে যেতেই দেবেন না। আর ও বলেছিল আপনারা আমাকে আটকাবেনই না। আমি কি করে বুঝবো বলো বাবা যে ওই কদিনে সকলের এত প্রিয় হয়ে গেছে? আমি ভাবতেই পারছি না বাবা যে চোখে জলে আমি এত ভালো অভিনয় করতে পারবো। প্রমাণ তো হয়ে গেল, তাহলে এখন চোখে জল কেন? বৌমনি, আমি তোকে বারণ করে দিচ্ছি, ভবিষ্যতে আর কোনোদিন এমন বুক ফাটানো নাটক করিস না।
আমরা তোকে সত্যিই ভালোবাসি, তোকে ছাড়া একদিনও থাকতে পারবো না। রাজি, তুই আর তোর বউ মিলে আমাকে এমন করে ঠকালি। তোর মনে আছে আমাদের ঠকাতে গিয়ে গঙ্গা জলের বদলে কলের জল এনেছিলি? বৌমনে আমাদের সাক্ষাৎ গঙ্গা। ভুল করে মাটাকে বাড়ির বাইরে যেতে দিস না, বাপের বাড়ি যেতে হয়, কদিন পরে যাবে। কিন্তু আমি তো ওকে সত্যি সত্যি নিয়ে যেতে এসেছি। কিরে হঠাৎ তুই? বেশ কিছুদিন ধরে শিবার জন্য মনটা ছটফট করছিল। তো মাসিমা যদি অনুমতি দেন তো তাহলে শিবাকে কয়েকদিনের জন্য নিয়ে যেতে পারি। নিয়ে যেতে পারিস, তবে ঠিক 2 দিনের জন্য। বেশ, তাই হবে। আমি তাহলে বাপের সাথে যাই বাবা। যাবে যাও, তবে যাবার আগে তোমার এই বাবা যুগলকে 1 কাপ চা খাইয়ে যাও। ওহ, আমার চায়ে একটু চিনি বেশি দিও। কি বললো বৌমা? চায় চিনি দিতে, তাই না? বাবার চায়ে এই শেষবারের মতো চিনি দেব মা। আমি আপনাকে কথা দিচ্ছি, বাবার চায় আর কোনোদিন চিনি দেব না।